শিশুর নাভি শুকায়নি জন্মের ৭ম দিনে চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি? প্রথম কথা হলো যে জন্মের ৭ম দিনে চুল কাটা মুস্তাহাব। তবে গোসল দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি কেউ চুল কেটে গোসল না দিয়ে রাখতে পারে বাচ্চাকে, ওকে, কোনো অসুবিধা নেই। গোসল দেওয়া এমনিতেই আবশ্যক নয় বা সুন্নাত মুস্তাহাব কিছুই নয়। আর চুল কাটা যেটি মুস্তাহাব সেটাও যদি বাচ্চার স্বাস্থ্যের জন্য কোনো কারণে ক্ষতিকর হয় তাহলে সেটা পরে করলেও কোনো অসুবিধা হবে না। যদিও পশ্চিমা পৃথিবীতে দেখা যায় যে চুল কাটার বিষয়টা তারা ইচ্ছাকৃতই অনেক দেরি করেন এবং অহেতুক তারা মনে করেন বাচ্চার জন্য এটা ক্ষতিকর। আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে মুসলমান শিশুদের ৭ম দিনে চুল কাটা হয়ে থাকে। তাতে আলহামদুলিল্লাহ তারা যে অসুস্থ হয়ে পড়েছে এরকম ঘটনা খুব বেশি দেখা যায় যে তা কিন্তু না। তো খোলাসা কথা হলো গোসল দেওয়া জরুরি না। তবে চুল কাটা মুস্তাহাব। সম্ভব হলে চুল কাটা উচিত। যদি সেটাও কষ্টকর হয়, কোনো কারণে ঠান্ডা লেগে গেছে বাচ্চার বা এমন কোনো পরিস্থিতিতে আছে, এনআইসিইউতে আছে, এখন চুল কাটাটা তার জন্য সম্ভব না। এই জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। সেটাও পরে করা যাবে। বাচ্চাদের লেখাপড়ার সুবিধার্থে মা-বাবা থেকে দূরে বাসা নিতে চাচ্ছি। এতে যদিও তারা মৌখিক সম্মতি দিয়েছেন কিন্তু মনে তারা খুশি নন। এখন আমি দূরে বাসা নিলে কি গুনাহগার হব? তারা মোটামুটি সুস্থ। উত্তর হলো যে আপনার ছেলে-মেয়েদের পড়ালেখার জন্য যদি এটা আবশ্যক হয় তাহলে সেক্ষেত্রে আপনি দূরে বাসা নিতে পারেন। সেক্ষেত্রে বাবা-মাকে যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তারা যদি কোনো কারণে ভুল বোঝেন তো সেক্ষেত্রে তার দায় তাদের, আপনার উপর না। কিন্তু বাবা-মার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, তাদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেওয়া এটা আপনার কর্তব্যের অংশ, সেটা আপনাকে করতে হবে। আমি ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র হলেও নিয়মিত স্কুলে উপস্থিত ছিলাম না। আমার শিক্ষক অনুপস্থিতির দিনগুলো উপস্থিত হিসাবে এন্ট্রি দিয়েছেন। এখন স্কুল কর্তৃপক্ষ আমাকে নিয়মিত উপস্থিতি পুরস্কার দিতে চাচ্ছে। আমি কি এই পুরস্কার গ্রহণ করতে পারবো? উত্তর হলো না। আপনি যেহেতু নিয়মিত উপস্থিত ছিলেন না তাহলে এই পুরস্কার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না, বরং এটা অনৈতিক হবে, হারাম হবে। আপনি এটা এভয়েড করবেন এবং বিনয়ের সাথে এটাকে আপনি ফিরিয়ে দিবেন। আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা মিথ্যাকে সায় দিলেন, মিথ্যাকে আপনি সত্য বলে সাব্যস্ত করার চেষ্টা করলেন, ব্যাপারটা সেরকম হবে। আমি একটা হোটেলের ওয়েটার। মাস শেষে মালিক আমাকে নির্ধারিত বেতন দেয়। কিন্তু অনেক কাস্টমার খাবার পেয়ে পার্সোনালি টাকা দেন। এই টাকাটা কি মালিকের কাছে জমা দিতে হবে নাকি আমি নিয়ে নিতে পারবো? উত্তর হলো যে মালিক পক্ষ সাধারণত জানে যে ওয়েটারদেরকে টাকা দেওয়া হয় এবং তারা সেজন্য বেতনও কম ধরেন, অর্থাৎ এটাতে তাদের অনুমোদন থাকে। সেই হিসেবে আপনি এটা নিতে পারবেন। কিন্তু এটা নেয়ার কারণে কাস্টমারকে যদি অতিরিক্ত সুবিধা দেন আপনি, একটু খাবার বাড়িয়ে দিলেন বা এক্সট্রা কিছু দিলেন যাতে করে সে আপনাকে টিপস দেয় এ আশায়, তাহলে সেটা নাজায়েজ হবে। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে।